ভাই সারাদিন মাছ মাংস এগুলো রান্না করার পরে নিজেই পাতিল ধোয়া শুরু করে দিছে। ভাইয়ের বাসায় এসে সে অনেক কাজ করলো সারাদিন। আমার ভাই যখন আমার বাসায় বেড়াইতে আসে তখন পিঠা বানাই, তার জন্য দুই ভাই মিলে বেশ আনন্দ করে খাই এবং ফার্স্ট পিঠা বানাই, কখনো বানানো হয় নাই। তো এর জন্য আমি আটা দিয়ে আর চিনি এবং লবণ দিয়ে তারপরে কিছু কালো জিরে দিয়ে দিলাম সাথে, এটা মিক্সড করে কিছু সময় রেখে দিলাম। ছানার পরে কিছু সময় রেখে দিয়ে এখন আমরা চুলাটা হিট করব। এর জন্য চুলার ভিতরে তেল ঢালতেছি। অনেক পরিমাণ তেল দিতে হবে, যেহেতু একটা আমরা তেলে ভাজা পিঠা বানাবো, এর জন্য অনেকটা তেল দিব। তেল দেওয়ার পরে আমরা এই যে পিঠাটা আস্তে আস্তে করে কড়াইতে দিতেছি, তেলের মাছে দিতেছি এবং পিঠাটা দেখতেছি কত সুন্দর করে হয়ে উঠতেছে। তো আমরা পিঠাটা দিলাম, দেওয়ার পরে পিঠাগুলো এই যে সুন্দর করে হয়ে গেছে। এখন আমরা আস্তে করে এগুলা চামচ দিয়ে সুন্দর করে নামাবো। তো আমরা পিঠাগুলো নামিয়ে রাখতেছি। আমার ভাই আমার সাথে অনেক হেল্প করতেছে, সারাদিন ও অনেক মানে মাংস মাছ এগুলো সব রান্না করছে, আমি শুধু রাতে পিঠাটা বানাইতেছি। তো পিঠাটা অনেক সুন্দর করে আমরা হয়তো ভাজছি, কিন্তু আপনাদের খাওয়াইতে পারতেছি না, এর জন্য বুঝাইতে পারতেছি না আসলে কতটা সুন্দর হয়েছে। তো এই যে পিঠা সবগুলো আমাদের ভাজা শেষ। এখন এগুলো আবার আমরা দুধের ভিতরে দিয়ে আবার জাল দিয়ে মানে একটা রসমালাই মতন হয়েছে আর কি। এটাও বেস্ট স্বাদ। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন, খেয়ে দেখবেন, অনেক সুন্দর লাগে। এটা একবারে রসমালাইয়ের মতন লাগতেছে, মানে দুধের ভিতরে জাল দিলেই হয়।